নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের প্রত্যেকের প্রিয় জনপ্রিয়তম অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রে, খুব ভালো লাগার একটি অনুষ্ঠান। নিয়মিত প্রতিদিন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, ফেসবুক ইউটিউবেও হচ্ছে প্রোগ্রাম, থেকেও যায়। লাইভ হলে তো ফেসবুক ইউটিউবে লাইভ সাথে সাথে হয়, পরে প্রোগ্রামটা আবার থেকেও যায়। আর সব প্রোগ্রামই ইউটিউবেও থাকে, আপনারা বারবার দেখে নিতে পারবেন। জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি 48 বছরের অভিজ্ঞতা, দশমহাবিদ্যা সাধক, তন্ত্র জ্যোতিষের শেষ ভরসা তিনি, যিনি ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে বিশেষ পারদর্শী এবং ভয়ানক দেবদেবীর পূজায় সিদ্ধহস্ত, ধূমাবতী মা, বগলামুখী মা এবং শ্মশানকালী প্রয়োগ, রক্তচামুন্ডা প্রয়োগে তিনি কিন্তু একাই একদম 100। তার মতো এই বুকের জোর, প্রাণ হাতে নিয়ে কাজ করা কিন্তু মানুষ আপনারা পাবেন না। এতটাই একজন বলবো শক্তিশালী তন্ত্র পণ্ডিত তাকে বলা হয়, তান্ত্রিক পণ্ডিত তাকে বলা হয়। কামাখ্যা তারাতন্ত্র প্রয়োগ করেন তিনি, এক হাতে প্রাণ এক হাতে কাজ, এইভাবেই কিন্তু তিনি ক্রিয়াকর্ম করছেন এত বছর ধরে, মানুষ উপকৃত। রাজ বশীকরণ, শত্রু বশীকরণ এবং নামমাত্র দক্ষিণায় মহারাজ কিন্তু দেখে দেন, এবং সামান্য খরচে অবশ্যই বহু মানুষ কাজ করিয়ে উপকৃত। বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী, অব্যর্থ ফল, প্রতিকারের কোনো নিয়ম নেই, এক গাদা নিয়ম অনেক জায়গায় গিয়ে পালন করতে হয়, সেসব কোনো ব্যাপার নেই। মহারাজ কিন্তু এতটাই শক্তিশালী পাওয়ারফুল কবচ প্রস্তুত করে দেন। যার যা সমস্যা, কারো বিয়ে নিয়ে সমস্যা, কারো পারিবারিক অশান্তি, কারো শত্রুতা, কারো বাস্তু সমস্যা, কারোর রোগ ব্যাধি লেগেই আছে, কারো চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, অর্থ জলের মতো ব্যয় হচ্ছে, অর্থ আসছে না, নানা রকম আইনি ঝুট ঝামেলা, সব ক্ষেত্রেই কিন্তু মহারাজ দুর্দান্ত তন্ত্রের প্রয়োগ করেন। আপনারা ফোন করবেন, নাম্বারগুলো রয়েছে টিভিতে, সবাই কিন্তু পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আর ঘোষণা তো আছে, তার আগে অবশ্যই উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে যিনি আমার মহারাজ, তিনি মাননীয় অতিথি, তিনি উপস্থিত শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ মহারাজ। নমস্কার মহারাজ, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরু বামদেব, গুরু বামদেব, বিপত্তারিণী মা চণ্ডী তারা তারা তারা। মহারাজ, একটুখানি এই সামনে যে আমাদের 27শে জানুয়ারি সোমবার রটন্তী চতুর্দশী তিথি পড়েছে, এবং বিশেষ তান্ত্রিকী রাত্রি, বীর রাত্রি, এবং মা ছিন্নমস্তা ও মা বগলামুখী দেবীর আবির্ভাব তিথি এটি। মহারাজ, এই আশ্রম মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনার কাছেও জানবো। প্রতি বছরের মতো এ বছরেও কিন্তু দিব্য বিরাচারী কল্পে মা ছিন্নমস্তা, মা বগলামুখী দেবীর বিশেষ পুজো, বলি প্রয়োগ, মহাযজ্ঞ সহ দুর্লভ ও উচ্চমানের কঠিন তন্ত্র প্রয়োগ, মন্ত্রের প্রয়োগ কিন্তু হবে, এবং কাজ করাবেন যারা, ইমিডিয়েট যোগাযোগ করবেন। সবাই, সবার জন্য ইমিডিয়েট আমি বলবো একটু যোগাযোগ করে নিতে। মহারাজ, এই বিষয়টা নিয়ে প্রথমে একটু দর্শকদের বলে দিন। জয় তারা গুরু বামদেব, বামদেব বামদেব। হ্যাঁ, প্রথমেই বলবো যে আমার এখানে প্রতি বছরের ন্যায় এই বছরও আমার এখানে মা বগলামুখীর যে আরাধনা হবে রটন্তী চতুর্দশীতে, এই রটন্তী চতুর্দশীতে যেই আরাধনা হবে মার আবির্ভাব কল্পের, সেই দিনটি আমার কাছে খুব একটা মারাত্মক গুরুত্বপূর্ণ দিন, এবং অনেক বড় বড় সাধকদের কাছেও সেই দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ বীররাত্রি যে অনুষ্ঠানটা হয়, বীররাত্রি অনুষ্ঠানটা এটা সকলের দ্বারা হয় না। বীররাত্রি অনুষ্ঠানটা আমার ওখানে হবে একাধারে বগলামুখীর পুজো, আবার একাধারে চক্রানুষ্ঠান, আবার একাধারে তার স্তব স্তুতি পাঠ, আবার একাধারে আবার দেখা যাচ্ছে বগলামুখীর যজ্ঞ। বগলামুখীর পূজা তো এখন শুনতে অন্যরকম লাগে, ঘরে ঘরে সবাই করছে। অ্যাকচুয়ালি বগলামুখীর যে পুজোটা যতটা সহজে লোকে বলে দেয়, যে একটা মন্ত্র আছে যে ওম বগলামুখী সর্বদুষ্টানাং ইত্যাদি ইত্যাদি, মানুষ মনে করে ওইটুকু মন্ত্র বললেই বোধহয় বগলামুখীর পুজোটা কমপ্লিট হয়ে যায়, বা ওইটুকু করলেই বোধহয় বগলামুখীর ক্রিয়াকলাপগুলি সব করা যায়। আদৌ তা নয়। ওইটুকু মন্ত্রের দ্বারা কিন্তু সবকিছুই, সব সমস্যার সমাধান করা যায় না। বগলামুখীর প্রচুর ক্রম আছে, প্রচুর রকম ক্রম আছে। কজনে জানে সেই ক্রমগুলো? যদি সঠিক বগলামুখীর পুজো করতে হয়, আর যদি সঠিক পুজো না করতে হয়, তাহলে কিন্তু ওই সাধারণ পূজা পদ্ধতি অনুযায়ী তাহলে ওইভাবেই বগলা পুজো হবে, আর ওইভাবে বগলাকে মালা টালা দিয়ে সাজিয়ে টাজিয়ে যাই ফিরিং ফারিং হ্যান ত্যান ইত্যাদি করে হয়ে গেল বগলার পুজো, যজ্ঞ টজ্ঞ হয়ে গেল সব। কিন্তু তা নয়।
এই কারণে বলি বগলামুখী যত সহজ ভাবা যায় এত সহজ নয়। 10 মহাবিদ্যার মধ্যে সুপ্রিম পাওয়ার হচ্ছে মা বগলামুখী। তাহলে সুপ্রিম পাওয়ারটা বলেছে, তাহলে বুঝতে হবে যে তার পূজাটাও সেরকম সুপ্রিম পাওয়ারের পুজো, এটাও বুঝতে হবে তাকে। তার যে ক্রম, তার যে প্রচুর মন্ত্র, এইসব মন্ত্র পাঠ করতে গেলে না দাঁতের গোড়া নড়ে যাবে এক একজনের, এতটাই কঠিন। তাই সেই বীর রাত্রির দিন সে বগলামুখীর আরাধনা হচ্ছে, ছিন্নমস্তারও হচ্ছে, এবং সেই আরাধনার মধ্য দিয়ে যাদের যাদের যেই যেই ভক্তের যেই যেই কাজ, সেই কাজের সব ক্রিয়াগুলি সেখানে হবে। যাদের রাহুর সমস্যা আছে, ছিন্নমস্তা দিয়ে সেদিন আমার ওখানে কিছু কাজ করা হচ্ছে। যাদের মাঙ্গলিক আছে বা যাদের মঙ্গল বক্রী, মঙ্গল নিচস্থ, এই ধরনের যাদের কিছু আছে তাদের ওখানে কিছু কাজ করা হবে। এবার বলতে পারো যে আপনি কি কাজ করবেন, পুজো করবেন না কোনটা করবেন? আমি যদি একা করি তাহলে আমার শিষ্যরা রয়েছে কি কোন কাজের জন্য? তাহলে আমার শিষ্যদেরকে বসাবো তো, এক একটা দায়িত্ব দিয়ে এক একজনকে বসিয়ে দেব এবং এই কাজটা তাকে করতে হবে। আর আমার শিষ্য কাজ করা মানে বুঝতে হবে যে সঠিক কাজটা কোথায় কিভাবে হয় বা হবে, আমার সেইভাবে তাদেরকে তৈরি করা আছে। তা যাই হোক, তা সেই বগলামুখীর পুজো আমার ওখানে হচ্ছে 27 জানুয়ারি। 27 জানুয়ারি হচ্ছে, এবং সেই পুজোটা পরের দিন আবার যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞটা হবে পরের দিন অমাবস্যার মধ্যে। পরের দিন হচ্ছে মৌনী অমাবস্যা, সেই অমাবস্যার মধ্যে কিন্তু বগলামুখীর আরাধনা হচ্ছে। তা সুতরাং এইভাবেই কিন্তু বগলার আরাধনা আগা গোড়া হয়ে আসছে। আর তার সঙ্গে মায়ের এখানে যে পুজো পাঠ, মায়ের ভোগ রাগ, পঞ্চব্যঞ্জনে ভোগ, সেদিন মায়ের আবির্ভাব, মায়ের জন্মদিন আমি পালন করি। আমি এটা প্রথম থেকে আমি এই টিভি চ্যানেলে বলে আসছি বা আমি সব জায়গায় বলি, মায়ের আবির্ভাব মানে মায়ের জন্মদিন পালন করি আমরা। তাই সেদিন আমি মাকে যেরকম ইচ্ছা সেরকম সাজাই। গয়নাগাটি তো আছেই, সেটা তো আলাদা জিনিস, গয়নাগাটি আছে, ফুলের সাজ আছে। তার মাকে এবার মার ভোগের যে কত রকম তার আয়োজন আছে সেখানে, প্রচুর রকম। এই করেই কিন্তু মাকে সারা রাত ধরে মার কাছে সেদিন পড়ে থাকবো আর মাকে নিয়ে সেদিন আনন্দ করব খুব আমরা। তাই এই বগলামুখীর পূজাটা কিন্তু সেইভাবেই করতে হবে, ঠিক আছে? সবাইকেই বললাম করুক সবাই, ভালো জিনিস, কিন্তু সঠিক জিনিস করলে খুব ভালো লাগবে, এটা একটা কথা। জয় তারা জয় বাম বলে। একদম ঠিক কথা। মহারাজকে দেখলেই বুকে জোর আসে, ভরসা আসে। কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, যে কোনো গ্রহণ দোষ, অঙ্গারক দোষ, সব রকমের গ্রহ দোষ খণ্ডনের কাজ হবে কিন্তু এই 27 জানুয়ারি রটন্তী চতুর্দশী তিথিতে। বিশেষ তান্ত্রিকী রাত্রি, বীর রাত্রির যোগ। অবাধ্য সন্তান, নেশাগ্রস্ত যারা মানুষ, তারা যদি চান পরিবারের লোকজন যে নেশা থেকে সারা জীবনের মতো মুক্তি পেতে, তাদের জন্য ক্রিয়াকর্ম হবে। বন্ধ ব্যবসা যারা চালু করতে চাইছেন, যাদের ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে আবার চালু করতে চাইছেন, তারা যোগাযোগ করুন। বাস্তু দোষ নিবারণ, বাস্তুকে দোষ এবং ক্ষতির থেকে একদম বের করে আনার জন্য কাটান করা হবে, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। পড়াশোনার জন্য বিদ্যার্থীরা, বিদ্যাতে যারা চরম উন্নতি পেতে চাইছেন, অনেকেই অনেক খাটেন, রেজাল্ট পান না, অনেকেই কিন্তু আবার কম পড়ে লাকের জোরে, ভাগ্যের জোরে একটু ভালো নম্বর পেয়ে যান। সেটা তো কথা নয়, পড়তে হবে, পড়ে তবে ডেপথ জ্ঞান আহরণ করতে হবে। তার জন্য যারা বাবা মা বুঝছেন পড়ে না একদম সন্তান, অবাধ্য সন্তান, তাদের জন্য কিন্তু ক্রিয়াকর্ম করে নিন 27 জানুয়ারি রটন্তী চতুর্দশী উপলক্ষে। শত্রু দমনের ক্রিয়া হবে, শত্রু দমনের ক্রিয়া হবে রটন্তীতে। এই কাজগুলো কিন্তু মূলত হবে, আমি বারবার বলছি, আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন মহারাজের ফোন নাম্বারে 9830743101, 7439183622 এবং 7890856371, তিনটে নাম্বার। কালীঘাট চেম্বার, বেহালা ঠাকুরপুকুরে মন্দির চেম্বার, শিলিগুড়ি মালদা দুর্গাপুরে চেম্বার, আর তারাপীঠে চেম্বার, ব্যারাকপুরেও চেম্বার। অবশ্যই অনলাইনেও প্রতিকার পাবেন, যোগাযোগ করুন। মা বগলামুখী মন্দির মহারাজের ঠাকুরপুকুরে সোমবার করে পান, আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই। আর এই যে কাজগুলো 21 দিনে আপনারা কাজ যে স্টার্ট হয়েছে বুঝতে পারবেন, কিন্তু 21 দিনে মাত্র ফলাফল, রেজাল্ট আপনারা বুঝতে শুরু করে দেবেন।
তাই 27শে জানুয়ারি রটন্তী চতুর্দশীর মানে এই তিথি যোগটাকে কেউ হাতছাড়া করবে না। যাদের খুব খুব সমস্যা তারা কিন্তু যোগাযোগ করুন। আমি আবারও বলে দিই, কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, যে কোনো গ্রহণ দোষ, অঙ্গারক দোষ, সব রকমের গ্রহ দোষ খণ্ডন করার জন্য কাজ হবে। অবাধ্য সন্তান নেশাগ্রস্ত মানুষকে, যারা আবার নেশা থেকে সারা জীবনের মতো মুক্তি পাওয়াতে চাইছেন, তারা যোগাযোগ করুন। বন্ধ ব্যবসা আবার চালু করা হবে। বাস্তুতে দোষ ক্ষতি এগুলো কাটান করা হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় যারা পাশ করতে পারছেন না তাদের জন্য ক্রিয়া বিদ্যায় চরম উন্নতি আপনারা পাবেন। শত্রু দমনের কাজ হবে রটন্তী চতুর্দশীতে। 21 দিনের ফলাফল পাবেন এবং ছিন্নমস্তা পুজো নিয়ে এবার আমরা একটু মহারাজের কাছে জানবো। রটন্তী বীর রাত্রি ছিন্নমস্তা পুজো, এই ব্যাপারটা মহারাজ ছাড়া কেউ করেন না তন্ত্র জগতে, তাই এই ব্যাপারটা নিয়ে এবার একটু মহারাজের কাছে জেনে নিই। দেখো, ছিন্নমস্তা দেবী এমন একজন দেবী, তা ছিন্নমস্তার পুজো করাটা তো খুব সহজ জিনিস নয়। ছিন্নমস্তার পুজো, ধূমাবতীর পুজো, শ্মশানকালীর পুজো, এই ধরনের পুজো তারাই করতে পারে মানে যাদের বংশে কেউ নেই। এবার বলতে পারো যে মহারাজ তাহলে আপনি কি করে করছেন? এইখানেই তো ফ্যাক্টরটা এইখানেই, কি করে আমি করছি। এইবার যে ছিন্নমস্তার ক্রিয়াকলাপগুলি করতে হবে, সেই ক্রিয়াকলাপগুলি করার আগে এবার ধাপ আছে। যেই ধাপের যে অভিষেক, যে ব্যাপারটা এসছে, আজকে তো ঘরে ঘরে অনেকেই শুনছি অভিষেক হয়ে গেছে, কিন্তু অভিষেকের যে ধাপ, অভিষেক হওয়ার পরে যে তার যে সাধনা, সেই সাধনাগুলি জানতে হবে। তার যে কত রকম পুরস্চরণ আছে, সে প্রত্যেকটা পুরস্চরণ যদি কমপ্লিট করতে পারে সে, তবেই সম্পূর্ণ এই ধরনের পুজো করার অধিকার তার থাকে। পূর্ণাভিষেক হলেই যে সব পুজো করার অধিকার আসবে এরকম কোনো ব্যাপার নেই তার। পূর্ণাভিষেক হয়ে গেছে বলে সব রকম দশমহাবিদ্যার পূজা সব করতে পারবে এরকম কোনো ব্যাপারই নেই। কিন্তু সেই সাধনা, সেই পুরস্চরণগুলি যতক্ষণ না সে করছে, কখনোই সে কিছু করতে পারবে না সে। কারণ হচ্ছে সব থেকে কি জানো সব্যসাচী, সব থেকে বড় জিনিস হচ্ছে, দেখো যখন অভিষেক হবে, গুরু মুখনিসৃত বাণী, গুরুদেবের মুখ থেকে বাণী দেবে শিষ্যকে যে তুমি গ্রহণ পুরস্চরণ করো, তুমি তিথি পুরস্চরণ করো, বার পুরস্চরণ করো, এই জিনিসগুলি কিন্তু করতে হবে। এই পুরস্চরণগুলি যত আছে কমপ্লিট সম্পূর্ণ করতে হবে। এইগুলি যতক্ষণ না, এবং তোমার নক্ষত্র পুরস্চরণ, এতগুলি পুরস্চরণ এই করতে করতে তোমার পুরো জীবনটাই অনেকটা এগিয়ে যাবে। তখন এই সব করতে পারলে তখন কিন্তু তুমি পারবে, তোমার অধিকার আসবে যে তোমার ওই মহাপূজায় বসার অধিকার তখন তোমার হলো। নচেত পূর্ণাভিষেক হলেই তুমি পূজায় বসার অধিকার তোমার আসে না, গুরুদেব দেবেন না এই অধিকার তখন তোমাকে। তাই তখন তুমি ছিন্নমস্তা, শ্মশানকালী যেই পুজোই করো, তখন দেখবে যে সেই পুজোর মধ্যেই যে একটা মায়ের একটা ফুলের পাপড়িতেই দেখবে কত অ্যাকশন, এটাই বুঝতে পারবে। এটাই আমি এর জন্য এত জোর দিয়ে কথা বলি। আমি আমার গুরুদেবের থেকে নিতে পেরেছি বলে, আর সেই জন্য হয়েছে বলে, করতে পেরেছিলাম বলে, তাই আজকে সেইভাবেই করতে পারছি। সেই ওপর আল্লাহর আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদে সেই জন্য করে বেড়াচ্ছি, করছি। তার জন্য মানুষ উপকৃত হচ্ছে, মানুষ ভালো আছে। এর জন্য আমি এত বছর সোনার বাংলায় বসে বসে চিৎকার পেরে পেরে বলে যাই, হ্যাঁ অবশ্যই তাই, আর চিৎকার পেরে আমি বলেও যাব। তা যার জন্য হচ্ছে এখানে তো কত নাম বলছি না, কত লোকই তো এখানে বসতো, আজকে তারা কেন বসছে না? তারা আউট হয়ে গেল কেন? দেবতাকে নিয়ে ভুলভাল পুজো পাঠ করলে পরে, দেবতাকে নিয়ে ভুলভাল চলাফেরা করলে আরে বেশি দিন সে স্টে করতে পারে না সেখানে। তাই আমি অহংকার করছি না, আমি শাস্ত্র অনুযায়ী কথাগুলি বলছি, সেই অনুযায়ী আমি বলি। তাই শাস্ত্রকে ঠিক মতন জেনে, ঠিক মতন যদি বিচার করে, ঠিক মতন যদি পুজো পাঠ কেউ করে, তাহলে আমি এইটুকুই বলবো যে তাদের ভালো হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। তাই ছিন্নমস্তাও করছি, এদিকে বগলামুখীও করছি। তাহলে বুঝতে পারছেন তো দুখানা মহাশক্তির মহা পাওয়ার কোথার থেকে আসছে, কি হবে তাহলে সেদিন আমার মন্দিরে, বুঝতে পারছেন এবার? তা সুতরাং, এবং আর একটা কথা, আমার এই পূজাতে অনেকে ফোন আগে থাকতেই করছে যে পুজোতে এখানে আমার এখানে থাকবে পুজো দর্শন করার জন্য। আমি এটুকুই বলবো, আমি যখন পুজোয় বসবো আমি এখানে কাউকে ভিড় করতে দেব না। যেদিন মহাযজ্ঞ হবে সেদিন সবাই আসো, মহাযজ্ঞে সবাই আহুতিও দাও, মাকে পুষ্পাঞ্জলিও দাও, সেদিন মার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে মার কাছে ভোগ রাখ, সবাই গ্রহণ করো। কিন্তু
আমার যখন মহাপূজা হবে তখন আমি এখানে ভিড় আমি এখানে হতে দেব না। এগুলো আমার ভীষণ রেস্ট্রিকশন, আমি এগুলো ভীষণ মেনে চলি, পূজায় যাতে আমার অসুবিধা না হয়। কারণ পুজোয় বসবো, কার কথা মোবাইল বেজে উঠবে, কে কথাটা ভিজ ভিজ করে কথা বলে উঠবে, আমার মনটা যাতে বিচলিত না হয়। সুতরাং আমাকে সেই জায়গায় বসে আমার সেই আরাধনাটাকে করতে হবে। আমি সেদিন বগলাকে নিয়ে যখন বসবো আর ছিন্নমস্তাকে নিয়ে যখন বসবো, সেটা আমি জানি যে এই শরীরে মা যখন একটা আশীর্বাদ জানাবেন তখন আমি জানি যে এই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাই বলি সেদিন হচ্ছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে পুজোর পরের দিন মহাযজ্ঞ যেদিন, সবাই আসুন, সবাই একসাথে মাকে আমরা একত্রিত হয়ে মাকে আরাধনা করি, মাকে একটু ডাকি, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, ভালো থাকার জন্য, নিরোগ হয়ে থাকার জন্য, গ্রহ শান্তি হওয়ার জন্য, চাকরি বাকরি হওয়ার জন্য, সবকিছু মিলিয়েই মাকে সেদিন একটু আরাধনা করি সবাই, জয় তারাবাম বলে। 27শে জানুয়ারি তিথিটা ভুলবেন না, রটন্তী চতুর্দশীর তিথি, বিশেষ তান্ত্রিকী রাত্রি, বীর রাত্রি, এবং অবশ্যই মা বগলামুখী মা ছিন্নমস্তা দেবীর পূজা প্রতি বছর মহারাজ করেন আবির্ভাব তিথিতে। তাদের আবির্ভাব তিথিতে মহারাজ আশ্রম মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে, আপনারা জানেন প্রতি বছরই হয়। এবছরেও দিব্য বীরাচারী কল্পে মা ছিন্নমস্তা মা বগলামুখী দেবীর বিশেষ পুজো, বলি প্রয়োগ, মহাযজ্ঞ এবং দুর্লভ ও উচ্চ মানের কঠিন ও তন্ত্র মন্ত্রের প্রয়োগ হবে। কাজ করাবেন যারা ইমিডিয়েট ফোন করুন আমাদের নাম্বারে, রেড বক্সে নাম্বার রয়েছে, 3টে নাম্বার লিখে নিন। তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আমাদের 48 বছর অভিজ্ঞতা সম্পন্ন দশমহাবিদ্যার সাধক তন্ত্র জ্যোতিষের শেষ ভরসা মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথকে পাই। আপনারা উপকৃত। নিয়ম নেই, তাবিজ কবজ অনেক জায়গায় নেন থেকে 1000টা নিয়ম পালন করতে বলেন, সেরকম নিয়ম কারণ মহারাজ দেন এতটাই শক্তিশালী পাওয়ারফুল কবচ নিজে তৈরি করে দেন। আপনারা জানেন বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ তিনি, 48 বছরের অভিজ্ঞতা, রাজ বশীকরণ করেন, শত্রু দমন করেন। মহারাজ শত্রু ছিঁড়ে খাচ্ছে, একটু শত্রুর ব্যাপারে একটু বলে দিন, কেন এই যোগে কিন্তু শত্রু দমনের কাজও হবে, আপনারা করাতে পারবেন। এরপর একটু ছাত্রছাত্রীদের ব্যাপারেও জানবো। শত্রুদের দেখো, শত্রুদের যে কাজগুলি হবে, শত্রুদের কাজ এখন কি ধরনের শত্রু, যেই ধরনের শত্রু তাকে সেই ধরনেরই তাকে শাস্তি প্রয়োগ করাতে হবে। যদি খুব এমন কোন শত্রু হয় যে ধরো পাশের বাড়ির একজন শত্রু, পাশের বাড়ির ভালো মানুষ হিংসায় জ্বলতে জ্বলতে হয়তো তাকে কোনো কারণে নানা রকম ক্ষতি করে দিল, বাস্তুটাকে নষ্ট করে দিল, ছেলে মেয়েকে উচ্ছৃঙ্খলের পথে নিয়ে গেল উত্তুকতাক করে। এবার মানে হিংসা হলে যা হয় মানুষের, অর্থনৈতিক জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত নানা রকম রোগ ভোগ এই সমস্ত যদি হয়, তখন সেই শত্রুকে কিন্তু ভালোই জানি সেখানে তাকে কি করে বিছানায় ফেলে দিতে হয়। তাকে প্রাণে মারা দরকার নেই, বিছানা শুয়ে থাক, সেও একটু দেখুক যে অসুস্থ হয়ে শুয়ে থাকলে আমার কি রকম লাগে, তাহলে তাদের কি রকম লাগছে এখন, তাকে সেটা বোঝাবার জন্যই সেই এরকম ভাবে শত্রু দমন আমি করে থাকি। সুতরাং এই শত্রুকে দমন করার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, গোরক্ষানন্দ যেটা বলে এবং সেটাই করে ছাড়ে। অনেকে বলছেন যে 28 তারিখ পুজোর কথা, কিন্তু আপনার পুজো কিন্তু 27 তারিখ, হ্যাঁ, এর কারণটা কি একটু মহারাজ বলে দিন। দেখো 27 তারিখে পুজোটা হওয়ার কারণ হচ্ছে মেইন যে চতুর্দশীটা আমার সারা রাত পাচ্ছে না যদি আমি 28 তারিখে পুজোটা করি। 28 তারিখে করলে সারা রাত কিন্তু আমার চতুর্দশী পাচ্ছে না। রটন্তী চতুর্দশী, বগলার আবির্ভাব কিন্তু অমাবস্যাতে নয়, ছিন্নমস্তার আবির্ভাব কিন্তু অমাবস্যাতে নয়, বলছে রটন্তী চতুর্দশী, চতুর্দশীতে তাদের পুজোটা হবে। এবং এই চতুর্দশী যোগেই পুজোটা করলে অমাবস্যার পাওয়ার আসে কোথার থেকে, চতুর্দশীর থেকে অমাবস্যার পাওয়ার তৈরি হয়। তাই চতুর্দশীতে অনেক জায়গায় যদি বড় বড় তান্ত্রিক সাধকরা, অনেক বড় বড় মার্গের সাধকরা যখন কালী পুজো করে, চতুর্দশীটাকে নিয়ে কালী পুজোটাকে করে। চতুর্দশী অমাবস্যা, চতুর্দশী ছাড়বে, অমাবস্যা লাগবে, এই যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে বসে যদি সেই সময়ে যদি সেই কালী পুজোর সংকল্পটা করতে পারে, তাহলে কিন্তু সেই অ্যাকশন মুখে বলার মতো না। এটা অনেকেই জানে না, কখন অমাবস্যা লাগবে ব্যাস তান্ত্রিক বসে গেল পুজো করতে, কিন্তু না,
চতুর্দশী নিয়ে যদি মানে বসতে পারে, চতুর্দশী ছাড়ছে, অমাবস্যা ঢুকছে, এই সন্ধিক্ষণে যদি সংকল্পটা যদি করা যায় কালী পুজোর, তাহলে জানো এটা মারাত্মক অ্যাকশন। এগুলি জানেন অনেকে। আর এই যে সংকল্প, সংকল্পটা কি শুধু ওই বইতে যা লেখা আছে ওইটাই সংকল্প? সংকল্পটা আমার এখানে যখন সংকল্প হয় না, আমার এখানে যে সংকল্প হয়, সময় লাগে একটা সংকল্প করতে, তার কত মন্ত্র, তার কত বাক্য এখানে উচ্চারণ করতে হবে। এই যে বিষ্ণুরম তৎসদাদ্য ইত্যাদি ইত্যাদি বললাম, বই দেখে কয়েকটা লাইন বলে দিলাম হয়ে গেল, তা নয়। তাহলে এটাও জানতে হবে সংকল্পটা একটু না, লেখাটা দেখতে গেলে এতখানি, 2 পৃষ্ঠা পড়তে সময় লাগে। এবার বুঝো তো সংকল্পটা কি। তা সুতরাং এই সমস্ত পুজো খুব কঠিন সব্যসাচী। মানুষ যত সহজে ভাবছে এত সহজে না বগলা, আর ছিন্নমস্তা এত সহজে না। এখন জায়গায় জায়গায় করে, জায়গায় জায়গায় হয়। এখন কি বলবো, আর লোককে বলার কিছু নেই। তাই শত্রু দমনের কাজগুলি আমি এইভাবেই করছি, আর এইভাবেই করে যাব। আরো যদি মারাত্মক শত্রু সেরকম কিছু থাকে, আমি আর সেটা এখানে ব্যক্ত করছি না, তাকে কিভাবে তাকে নিপীড়ন করবো আমি। শনিবার করে আপনি কিন্তু একটা লোহার পেরেক রাস্তা থেকে আনতে বলেন, শত্রু দমনকে করার জন্য একটা কাজ ক্রিয়া করে দেন। আমি শুনেছি ইন্টারভিউতে এরকম বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েওছি, এরকম অনেককে দিয়েছি। মানে কি জানো, আমি শনিবার, তুমি রাস্তার থেকে তুমি ধরো 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে তুমি কোথা থেকে আসছো, এবার আসছো তুমি তোমার বাড়ির দিকে আসছো, এবার আসছো 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 তুমি মনে করো রাস্তা তোমার হাতে একটা পেরেক পড়লো। অনেক সময় পেরেক যদি বেঁকা হয় কাজ হবে না, পেরেকের যদি মাথাটা না থাকে কাজ হবে না, পেরেক যদি ছোট আকারের হয় কাজ হবে না। অন্তত তোমার এই একটা আঙ্গুলের সমান হতে হবে, একটা আঙ্গুলের সমান হতে হবে লম্বায়, তবে সেই পেরেকটা। কারণ তুমি একটা জিনিস তুলে এনে দেবে, তার উপরে ক্রিয়া করব, ক্রিয়া করে তোমাকে দেব শত্রু দমনের জন্য, তাহলে সহজ জিনিস হলে তো বেশিক্ষণ লাগবে না করতে। তাহলে এইটা জোগাড় করাটাও একটা কঠিন আছে। তা সেই পেরেক জোগাড় করে আনলে পরে তার উপর আমি ক্রিয়াকলাপ যা করার করে দেব। আর পেরেকটা দেওয়ার সময় বলবো কোথায় এটা গেঁথে দিতে হবে, আমি যখন বলবো সে গেঁথে দেবে, দেখবে সেই শত্রুর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়, লাস্টে দেখতে পাবে। এই হচ্ছে আমার কাজ, এরকম ঠিক আমি এরকম। এই জন্য 27শে জানুয়ারি যতন্ত্রী চতুর্দশী হাতছাড়া করবেন না। এই তিথিটা মা বগলামুখী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, এবং বারবার বলছি বিশেষ তান্ত্রিক রাত্রি, বীর রাত্রি প্রতি বছরই কাজ হয়, প্রতি বছরই ঘোষণা করি, এবারও কিন্তু ঘোষণা করছি নতুন প্রোগ্রাম মহারাজের নতুন বছরে 2025-এ অনেক অনেক আপনাদের জন্য আশীর্বাদ মহারাজ দিচ্ছেন নতুন প্রোগ্রামে। আপনারা ভালো থাকুন। কিন্তু যাদের সমস্যা আছে, এই 25 সাল মঙ্গলের বছর, আমরা বারবার শুনেছি একটু সজাগ সতর্ক থাকতে হবে, ভালো থাকতে হবে। যে কোনো ক্রিয়াকর্ম করাবার জন্য এই মহারাজের কাছে এসে বছরের শুরুতেই 27শে জানুয়ারি আপনারা এই রটন্তী চতুর্দশীতে কাজ করিয়ে নিন। কাজ করাতে পারবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আর ছিন্নমস্তা বগলামুখী দেবীর বিশেষ পুজো, বলি প্রয়োগ, উচ্চমানের কঠিন ও তন্ত্রমন্ত্রের প্রয়োগ হবে, দুর্লভ উচ্চ মানের কঠিন তন্ত্রমন্ত্র প্রয়োগ তো হবে, এবং কাজ করাবেন যারা যোগাযোগ করুন। কি কি কাজ আমি বারবার বলেছি মহারাজ, যাদের পড়াশোনা একদম হচ্ছে না, উচ্ছন্নে যাচ্ছে, অবাধ্য, তাদের জন্য বিশেষ ক্রিয়া এই যোগে হয়ে যায়। অবশ্যই করছি, অবশ্যই করছি। কারণ যারা উচ্ছন্নে চলে যাচ্ছে, ছেলে বলো মেয়ে বলো যেই বলো, মা বাবার কথার অবাধ্য, কথার বাইরে তারা চলতে পছন্দ করে এবং খুব উচ্ছৃঙ্খলের পথে যাচ্ছে, তাদের কাজ করছি তো আমি। তো তাদের কাজ আমি অর্ডার নেওয়া হয়েও গেছে। বলছি না আমি যে মায়ের পুজো করবো, এখন 27 তারিখ অনেক দেরি, সবে আজকে 6 তারিখ মাসের। তাহলে আজকে দেখো আমাকে এখন থাকতেই তারা এগুলি, এরা কিন্তু পুরনো ভক্ত, তাদের অনেক কাজ করে দিয়েছি এবং সেই সব কাজ হয়ে গেছে। আবার নতুন করে এই কাজের জন্য তারা আবার আসছে, আমার সাথে যোগাযোগ করেছে যে এই কাজগুলি করতে হবে তাদের ছেলে মেয়েদের জন্য, এই অবাধ্য সন্তানদের জন্য। এগুলো আমি প্রচুর করছি, আগেও করে দিয়েছি। আর যাদের করেছি তারাও বুঝে গেছে যে আমার জিনিসে কতটা অ্যাকশন হয়, কিভাবে হয়। এবার আবার নতুন করে আরো কিছু লোকের কাজ করতে হচ্ছে সেইভাবে। জয় মা। মহারাজ আছেন, ফোন করুন। আর একদম সময় নিয়ে প্রতিদিন অনুষ্ঠান মহারাজের ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। 9830743101, 74391, 83622 আর 7890856371 কল করুন, কথা বলুন। শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, তারাপীঠ, ব্যারাকপুরে তো চেম্বার আছে, বেহালা ঠাকুরপুকুরে চেম্বার, কালীঘাটে চেম্বার, দক্ষিণ কলকাতায়। আর অবশ্যই অনলাইনেও কাজ হবে, তাই ফোনে ফোনে কথা বলে নিন। প্রতিদিন অনুষ্ঠান দেখুন। 27শে জানুয়ারি দেখা হবে, কাজ করান, অবশ্যই উপকৃত হতে বাধ্য। আবার দেখা হচ্ছে মহারাজ, ধন্যবাদ।